খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি রহমতুল্লাহি আলাইহির পৌত পবিত্র কদম মোবারকে গুনাহগারের পক্ষ থেকে অসংখ্য অগণিত কদম বুঝি। বর্তমান আন্তর্জাতিক কনফারেন্স স্থল লালকুটি পাক দরবার শরীফের মহামান্য গদিনী সিং হুজুর কেবলা জানের পৌত পবিত্র কদম মোবারকে অসংখ্য অগণিত কদম বুঝি। মুরিদের দরদি, বর্তমান যুগের গরিবে নওয়াজ দয়াল খাজা আলাউল হক অলি হুজুর কেবলা জানের পৌত পবিত্র কদম মুবারকে অসংখ্য অগণিত কদম বুঝি। আওলাদে মুর্শিদ সকল খাজা হুজরানগণদের পৌত পবিত্র কদম মুবারকে অসংখ্য অগণিত কদম বুঝি। দূর দূরান্ত থেকে পঙ্গপালের মতো ছুটে আসা আমার প্রাণের জাকের ভাই এবং বোনেরা, সকলের প্রতি আমার হৃদয়ের গভীর থেকে আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন। সকলেই মোহাব্বতের সহিত আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে দয়াল নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আমরা কেমনে যাব জানি না, বলেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, শম্ভুগঞ্জি জানে ঠিকানা, আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাজরিনে কেরাম, আমার দয়াল নবীজির উপরে দুরূদ শরীফ পড়েছি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে জিকির করেছি, রব্বুল আলামিনের নাম ধরে জিকির করেছি। এই সব কাজের নাম ইবাদত। জোরে বলেন, এই সবগুলো কাজের নাম কি? আমরা এখানে বসেছি, ইবাদত করতেছি। শুধু কি আলোচনা শুনবো? কিছুটা ইবাদতও আমাদেরকে করতে হবে না? কথা কন। হাজরিনে কেরাম, এই প্রত্যেকটা কার্যক্রম আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পবিত্র মদিনাতুল মুনাওয়ারা থেকে দেখে কি দেখে না? সবাই বলেন, দেখে কি দেখে না? দেখার ক্ষমতা আছে না নাই? সবাই একসঙ্গে জবাব দেন, আমার দয়াল নবী কি মরা না জিন্দা? আরো জোরে বলেন, মরা না জিন্দা? আমাদের এবং আপনাদের সকল কর্মকাণ্ড দেখার ক্ষমতা আমার নবীর আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? হাজরিনে কেরাম, আমরা সেই নবীর উপরে দুরূদ শরীফ পড়েছি যেই নবীর নাম মুবারক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন মুহাম্মদ। জোরে বলেন, কি মুহাম্মদ? অর্থ কি? প্রশংসিত। জোরে বলেন, কি অর্থ? আপনারা সবাই একটু ভালো করে, কয়েক মিনিট তো আলোচনা করব, খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। জোরে বলেন, মুহাম্মদ শব্দের অর্থ কি? জোরে পড়েন, সাল্লাল্লাহু আলাইহি
এবার যিনি প্রশংসিত ওনাকে প্রশংসা করার মতো একজন দরকার আছে না নাই? এই নামটা কি দুনিয়াতে রাখা হয়েছে না আরশে আজিমে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোনো কিছুই সৃষ্টি করে নাই তখন সেই নামটা আমার আল্লাহ রাখছে মুহাম্মদ। জুড়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলেন তখন দুনিয়ার কোনো কুল মাখলুকাত সৃষ্টি হয় নাই। প্রশংসাকারী যদি নবী প্রশংসিত হয়, প্রশংসাকারী হামেদ কে? আরো জোরে বলেন কে? আল্লাহ। ভালো করে বুঝবেন প্রথম পয়েন্ট। এবার আসেন দ্বিতীয় নাম্বার পয়েন্ট। আমার এই চাদর কি কালার? জোরে বলেন কি? আমার নবীজিকে কিয়ামতের ময়দানে একটা চাদর দেওয়া হবে, না কালার হবে সবুজ। জোরে বলেন কি? দয়াল নবীজির গম্বুজ মুবারকের কালার কি? নবীজির চাদরের কালার কি? আমার এই চাদর কাপড়ের। জোরে বলেন কিসের? নবীর চাদর হবে প্রশংসার চাদর। জোরে কর না, আরো জোরে। আমার দয়াল নবীজিকে হাসরের মাঠে একটা কুরসি দেওয়া হবে, একটা স্টেজ দেওয়া হবে। ওই স্টেজের উপরে একটা চেয়ার থাকবে, ওই চেয়ারের নাম হচ্ছে প্রশংসার চেয়ার, মাকামে মাহমুদ। একবার বলা যাবে কি সুবহানাল্লাহ? বাইরে আমার বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নাম, আমার নবীর নাম রাখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে কিয়ামতের মাঠে একটা চাদর মোবারক দেওয়া হবে। ওই চাদরের নাম হচ্ছে লেওয়ায়ে হামদ, প্রশংসার চাদর। একখানা চেয়ার দেওয়া হবে, ওই চেয়ারের নাম হচ্ছে মাকামে মাহমুদ, প্রশংসার চেয়ার। জোরে কর না। ওই প্রশংসার চেয়ারে বসে ওই প্রশংসার চাদরের নিচে কাদেরকে ঢুকাবে? যারা দুনিয়ার জমিনে আমার নবীর প্রশংসায় সর্বদা মেতে থাকতো। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা? দুনিয়ার বুকে এমনও আলেম ওলামা আছে, এমনও মানুষ আছে যারা বলে আমার নবীর মুখের মধ্যে দুর্গন্ধ। সবাই বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? তারা বলে নবী কিয়ামতের মাঠে ফেল ফেল করে তাকায়া থাকবে, নবীর গুনার পাল্লা ভারী হয় না নেকের পাল্লা ভারী হয়। একবার জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তারা বলে আমার নবীর মা এবং বাবা জাহান্নামী। এই আওয়াজ হবে না, আরো জোরে। তারা বলে আমার নবীর রওজা মুবারকে যাওয়া শিরক, হজের মধ্যে গিয়া নাকি নবীর রওজা মুবারকে যাওয়া শিরক। এ ধরনের কথা যারা বলে তারা আমার নবীর প্রশংসা করতে চায় না, তারা নবীর প্রশংসায় মেতে থাকতে চায় না। ওই মাকামে মাহমুদে বৈশা লেওয়ায়ে হামদ নিয়া আমার প্রশংসিত নবী কিয়ামতের মাঠে তাদেরকে শাফাত করবে না। কথা কোন ঠিক কিনা? আমার দয়াল নবীর হাতে থাকবে কিয়ামতের মাঠের রাজত্ব। আরো জোরে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের মাঠের খালিক। আমার আল্লাহ হচ্ছেন খালিক, আর কিয়ামতের মাঠের মালিক হচ্ছেন আমার নবী। আরো জোরে, আরো জোরে। আমার আল্লাহ কয় বন্ধু গো ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনারে নিয়ামত সমূহ দান কইরা দিলাম। আমার নবী কয় রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত গুলারেও আমারে দান কইরা দাও। আমার আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আমার, দোস্ত আমার, এই দুনিয়ার জমিন থেকে কিয়ামতের মাঠ হবে আপনার জন্য কল্যাণকর। বন্ধু গো কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইঙ্গিত দিয়া দিলাম আপনার গুনাহগার উম্মতদেরকে ক্ষমা কইরা দিব। কিয়ামতের মাঠ কায়েম হয়ে যাবে। আমার নবী আরশে আজিমের নিচে সিজদায় পড়ে থাকবে। সিজদার মধ্যে গিয়ে আমার আল্লাহর দরবারে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা, আপনার মাথাটা উত্তোলন করেন। ও বন্ধু মাথাটা উত্তোলন করেন, আপনার যা চাওয়া আছে আমি আল্লাহ পূরণ কইরা দিব। কারণ কিয়ামতের মাঠের খালিক আমি আল্লাহ, মালিক বানাইছি আপনারে। কেমনে বানাইছেন?
একটু দেখেন কিয়ামতের মাঠে মাকামে মাহমুদ দিয়ে আমার আল্লাহ সব নবীরে না আমার নবীরে সম্মানিত করবে। এরপরে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের পানি বিতরণ করার দায়িত্ব দিবে আমার হাসনাইনাল কারিমাইন মাওলা হাসান এবং হুসাইন আলাইহিমুস সালামকে। আরো জোরে আরো জোরে। ও ভাই, জান্নাতের ভিতরে পুরুষ জান্নাত যেটা থাকবে ওই জান্নাতের ভিতরে রাজত্ব থাকবে আমার নবীর। আরো জোরে কোন। মহিলা জান্নাত যেটা থাকবে রে বাবা, ওই মহিলা জান্নাতের ভিতরে রাজত্ব থাকবে মা ফাতেমা আলাইহিস সালাম। জোরে জোরে কোন না। তাহলে কি বোঝা যায়? কিয়ামতের মাঠের খালিক আমার আল্লাহ মালিক বানায় দিয়েছেন রাসূলুল্লাহকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ওই কিয়ামতের মাঠে আমার নবী বলেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, তিন ধরনের সত্তা ওই কিয়ামতের মাঠে শাফাআত করবে। শাফাআত করবে তিন দল। জোরে বলেন কয় দল? আরো জোরে বলেন কয় দল? তিন দল শাফাআত করবে। এক নাম্বার হচ্ছে নবীরা, আমার নবী, তারপরে অন্যান্য নবীগণ। দুই নাম্বার হচ্ছে শহীদরা, যারা ইসলামের জন্য দ্বীনের জন্য শাহাদত মুবারক বরণ করেছেন, যারা আমার নবীর মহাব্বতে পড়ে শহীদ হয়ে গেছে। তিন নাম্বার হইল ওলি আল্লাহরা। খাজা বাবা সাহেব শম্ভু গঞ্জি রহমতুল্লাহি আলাইহি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল আম্বিয়াউ সুম্মা শুহাদাউ সুম্মাল উলামা। নবীরা শাফাআত করবে, তারপরে শহীদরা শাফাআত করবে, তারপরে ওলি আল্লাহরা শাফাআত করবে। ওই কিয়ামতের মাঠে আমার খাজা বাবা সাহেব শম্ভুগঞ্জি রহমতুল্লাহি আলাইহি সামিয়ানার নিচে আমরা যেভাবে একসাথে আজকে দরবারে বসেছি, কিয়ামতের মাঠে ওই সামিয়ানার নিচে আমরা থাকতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। খাজা বাবা সাহেব শম্ভুগঞ্জি। হাজরিনে কেরাম আমার, হাত নামান। হাজরিনে কেরাম আমার, ওই কিয়ামতের মাঠে আমার খাজা বাবা সাহেব শম্ভুগঞ্জি আমাদেরকে শাফাআত করবেন। আর ভাইরা একটা কথা মনে রাখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা দেখান যেটা করেন সেটার নাম কুদরত। নবীগণ যেটা দেখান যেটা করেন সেটার নাম আল্লাহর পক্ষ থেকে যেটা দেওয়া হয় সেটার নাম মুজিজা। ওলি আল্লাহরা যেটা করেন সেটার নাম কারামত। জোরে বলেন কি নাম? আরো জোরে বলেন কি? কারামত। ও মিয়া ভাই, আমার আল্লাহর কুদরত সম্পর্কে আমরা জানি, কোনো আপত্তি নাই। নবীগণের মুজিজার মধ্যে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ওলি আল্লাহদের কারামতের মধ্যে কিছু কিছু মানুষের অ্যালার্জি আছে না? জোরে কম। অ্যালার্জি আছে। কয় না না, দেখতে আমাদের মতো, হাঁটে আমাদের মতো, খায় আমাদের মতো, কথা বলেন আমাদের মতো, কিন্তু তারা আবার ওই সকল কর্মকাণ্ড কেমনে বুঝ করে। বাইরে আমার বন্ধুরা রে, মহাব্বতের সাগরে একবার ডুব দিয়া দেখো। ওই মেহেদি পাতা যেমন মেহেদি গাছের পাতাকে বাইটা হাতে লাগাইলে মেহেদি পাতার আসল লাল রং হাতের মধ্যে ছাইরা দেয়, ওলি আল্লাহদের মহাব্বতের সাগরে একবার ডুব দিয়া দেখো। ওই প্রেমের সাগরে ডুব দেওয়ার পরে তোমার কাছে আর কোনো কিছু লুকায়িত থাকবে না। ওলি আল্লাহদের ওই সকল কারামত এই চোখ দিয়া না, ওই চোখ পর্যন্ত তোমার খুলে যাবে। কথা কোন ঠিক কিনা? হাজরিনে কেরাম আমার, প্রত্যেক উরুস শরীফে গত 2-3 বছর যাবত আমার খাজা বাবা সাহেব শম্ভুগঞ্জি রহমতুল্লাহি আলাইহি, আমরা কোনো ছাতা পাতা দরবারে আসি নাই, কচুরি পানার মতো ভেসে আসা কোনো দরবারে আসি নাই। এমন একটা দরবারে এসেছি, এমন একটা হক দরবারে এসেছি, যেই দরবার শরীফ সমস্ত বাংলাদেশের জমিনে 1200 দরবারের পীর যিনি খাজা দয়াল খাজা শাহ এনায়েতপুরী রহমতুল্লাহি আলাইহি, উনার দ্বিতীয় সাহেবজাদা আমার খাজা বাবা শাহ শম্ভুগঞ্জি
নবীর মহান দরবারে এসেছি, উনার পবিত্র মুখ নিষ্কৃত বাণী মুবারক দিয়া গেছেন আন্তর্জাতিক কনফারেন্স স্থল। এই দরবার সাধারণ দরবার না, এই জন্যে যার দরবারে এসেছি, জিনার দরবারে হাজিরা দিতে এসেছি, জিনার কদম মুবারকের ধুলি নিতে এসেছি, জিনার মাজার মুবারকের ধুলি মুবারক গায়ে মুখে লাগাইতে এসেছি। উনার ব্যাপারে কিছু জানা দরকার আছে না নাই? আমাদের কিছু জানা দরকার আছে। গত রোজ শরীফে বলেছিলাম আপনাদের কাছে একটা খাজা বাবা শম্ভুগঞ্জের একটা ঘটনা। আজকে আপনাদেরকে আর একটা ঘটনা বলি, আমার সুনামগঞ্জের ঘটনা। আমার সুনামগঞ্জ জেলার দুয়ারা বাজার উপজেলা আমার ছাতক থানার দুয়ারা বাজার উপজেলা। আমার এক জাকের ভাই, আমার খুব প্রিয় ভাই, তার নাম হচ্ছে নূর মিয়া। কি নাম? নূর মিয়া ভাই বলে আমি ডাকি। নূর মিয়া ভাইয়ের 3টা মেয়ে সন্তান, 2টা ছেলে। প্রথম নাম্বারের যে মেয়েটা, তারে বিয়া দিছে, বিয়ে শাদী দেওয়ার পরে একটা সন্তান আছে। এবার দ্বিতীয় একটা সন্তান ওই মেয়েটার গর্ভের মধ্যে। ওই মেয়েটা যখন দিন শেষ হয়ে এসেছে, যখন তার সময় এসেছে, সন্তান প্রসবকালীন সময়, ওই প্রসবকালীন সময় আসার পরে রাত্রের 3টার সময় তার প্রসব বেদনা। ডাক্তারের সাথে পরামর্শ করা হলো, ও ডাক্তার সাহেব, আমার মেয়েটার প্রসব বেদনা। ডাক্তারে ইঞ্জেকশন পাঠাইছে, ইঞ্জেকশন দিছে এলাকার এক ডাক্তারে। একটা ইঞ্জেকশন দিছে, কোনো কিছু হয় না। দ্বিতীয় আরেকবার ইঞ্জেকশন দিছে, কোনো কিছু হয় না। দিনে যখন 11টা বাজে, তখন ডাক্তার বলল তাড়াতাড়ি করে দুয়ারা বাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, হসপিটালে নিয়ে যান, আমার কোনো কিছু করার নাই। হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ভালো কইরা চেক করলেন। 11টার সময় ডাক্তার ভালো কইরা চেক কইরা বললেন, এতক্ষণ দেরি কইরা ফেলাইছে, এখন এই মেয়ের গর্ভের যে সন্তানটা আছে, ওই সন্তানটা তো মরা। জোরে বলেন কি? দেরি করে ফেলছেন এজন্য মরা। ওই মরা সন্তানটা আপনার মেয়ের গর্ভের ভিতরে, এখন তাকে আর বাঁচানো যাবে না। যদি আপনি বলেন অনুমতি যদি দেন যে সন্তানরে বাঁচানো যাবে না, মেয়েকে শুধু বাঁচাবেন, তাহলে আমরা অপারেশন করতে পারি। আপনারা বললে মেয়ের বাবা রাজি হয় না, মেয়ের মা রাজি হয় না, বলে ডাক্তার একটু চেষ্টা করে দেখেন। ডাক্তার আবার চেক করলো, চেক করে দেখে মরা সন্তান কি জীবিত হয়? মরা। তো মরা সন্তানকে বাবা কান্দে, মা কান্দে। তার ওই মেয়ের মামা বলে, ডাক্তার সাহেব, এখন যদি অপারেশন না করা হয় তাহলে কি হবে? অপারেশন যদি না করেন তাহলে মেয়ে এবং বাচ্চা তো আগেই মারা গেছে, এখন মেয়েও মারা যাবে। তাড়াতাড়ি করে অপারেশন করান, না হয় আমার হসপিটাল থেকে অন্য কোনো ভালো হসপিটালে নিয়ে যান। তো ডাক্তারের কথায় মামা সিগনেচার দিল, ঠিক আছে, ওই সন্তানটাকে মরা হোক বের করেন, তাও মেয়েটা বাঁচো। ডাক্তার অপারেশন করলো দুপুরে 1টায়। কয়টায়? 11টার সময় চেক করে দেখা গেল সন্তানটা মরা। এবার ডাক্তার অপারেশন করতেছে। এই কথা শুনে মা হসপিটালের বারান্দায় কান্দে, চোখের পানি ফেলায় কান্দে। তো খাজা বাবা শম্ভুগঞ্জের মুরিদ, পাগল ভক্ত, ওই হসপিটালের বারান্দার মধ্যে নিজের মাথাটা ঠেকায়া দিছে। খাজা বাবা শম্ভুগঞ্জি রে, জনমভর গোলামি করলাম, আজকে তো সাথে কন্যা সন্তানের ঘরে একটা নাতি হয়েছে, তার মুখ বুঝি দেখতে পারবো না, ওই সন্তানটা বুঝি মরা। ও বাবা শম্ভুগঞ্জি, যদি আল্লাহ বাঁচায় রাখে, খাজা বাবা রে, তোমার দরবারে কিছু হাদিয়া পাঠাইবো। বাবা দয়া কইরা, তোমার না সম্পর্ক আল্লাহর সাথে ভালো। মহিলা মানুষ, মূর্খ মানুষ। ওই মহিলা বলে, আমি আল্লাহকে বললাম, আল্লাহ গো, তোমার না খাজা বাবা গো, তোমার না সম্পর্ক আল্লাহর সাথে ভালো, আমরা একজনের সম্পর্ক আরেকজনের সাথে থাকলে সুপারিশ কইরা কাজটা করায় নেই। শম্ভুগঞ্জি বাবা জানবো, আল্লাহকে বলো না আমার মেয়ের সন্তানটা যেন বাঁচে। অপারেশন করা হলো। এবার সন্তানটা মরা দুনিয়াতে আসছে। মা কান্দে, মেয়ের মা কান্দে, বাবা কান্দে, ওই ছেলেটার নানা কান্দে, নানি কান্দে, মামাও কান্দে। সবাই যখন কান্নাকাটির মধ্যে অস্থির, কাঁদতে কাঁদতে সময় পার হয়ে গেছে 20 মিনিট। সবাই শুধু কান্দে আর কান্দে। 20 মিনিট পরে ডাক্তার আইসা তাদেরকে বলে, কান্দাকাটি কইরেন না,
তাড়াতাড়ি মিষ্টির দোকানে যান, সন্তান তো হুঁশ ফিরে এসেছে, জিন্দা হয়ে গেছে। আমি ডাক দিলেও বোলার পানে চায়ো রে, ও দুঃখীর বউ দুয়ারে। ধীরে 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 তুমি যাইও রে, ধীরে 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 তুমি যাইও রে। চাঁদনি রাইতে আইসো বন্ধু চাঁদে রবা, তোমারে বাহানাইয়া রাখবো আমার গলা ধার করে। তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রহিব রে, তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রহিব রে, ও দুঃখী বন্ধু আহারে। ধীরে 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 তুমি যাইও রে। সম্মানিত জাকের ভাই, আমার খাজা বাদশাহ শম্ভুগঞ্জের রহমত